হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজ করব পটল ভাজা। পটল ভাজা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। কে কে পটল ভাজা খাও কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর আমার মতন খোসা সহ কে কে পটল ভাজা খাও। পটল ভাজা কিন্তু খুবই হালকা পাতলা রেসিপি, এটা সবাই পারে। ব্যাচেলার জীবনে এটা খুব দুর্দান্ত একটা আইটেম। পটল ভাজা, আলু ভর্তা, ডিম ভাজা, খুব টেস্টিকর খাবার। যাই হোক, পটল ভাজার এই যে দেখো কেমন হয়েছে রূপ। এরপর হবে আমার তুলার ডাঁটি সামুদ্রিক মাছ রান্না, মানে ভুনা হবে। আজকাল মেয়েদের সুগার ড্যাডি আছে, তারপরে চিত্রনায়িকা পরিমণির একটা ফিল্ম আছে, সেটা হচ্ছে পাপ ড্যাডি। আমার তো ভাই সুগার ড্যাডিও নাই, পাপ ড্যাডিও নাই, আমার আছে সামুদ্রিক মাছ তুলার ড্যাডি। যাই হোক, পেঁয়াজ দিয়ে একটু বেশি বেশি করে ভুনা করে নিলাম। ভুনা, এই যে চেহারা দেখো, খুব সুরত হে। কার কার খেতে ইচ্ছে করছে হাত তোলো। আমার রান্না কিন্তু খুব মজা হয়, নিজেই নিজের প্রশংসা করি। দিয়ে দিলাম এবার একটু ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া একসাথে মিক্সড। এই যে তার চেহারা। এবার হবে আমার সেই বরবটি ভাজি, যে ভাজিটা আমার খুবই 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 পছন্দ। বরবটি ভাজি ছাড়া চলেই না। তেলের ভিতর দিয়ে দিলাম হলুদ। এটা দেওয়ার কারণ কি জানো? একটাই কারণ, তোমার সবজিটা ভালো করে হলুদটা মিশাতে পারবে। আর যদি তুমি সবজির ভিতরে হলুদ দিতা, ভালো করে মিশাতে পারতে না। আল্লাহ হাফেজ।